আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমরা সবাই ভালো আছি। আর প্রতিবারের মতো চলে আসলাম shopee.com.bd থেকে নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো প্রতিবারই যেহেতু আসছি নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে, তো এবারও চাইলাম যে নতুন আরেকটা কিছু নিয়ে রিভিউ করি আপনাদের সাথে। তো এটা নতুন বলতে কি, বেশ কিছুদিন যাবত কিন্তু আমি এটা ইউজ করছি। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানবেন যে আমার যে একটা প্যাকেজ আছে, যে আমি এবার ঈদে কি কি কিনলাম কসমেটিকের মধ্যে, তার মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে তখন তো আমি কি কি কিনেছিলাম ওগুলো সব কিছু নিয়ে ভিডিও করেছি। এখন চাচ্ছি যে আমার মূল উদ্দেশ্য যে আমি একটা একটা করে ধরে ধরে রিভিউ করব, যে আমার কাছে কি ভালো লাগলো, কি আমার এটাতে সমস্যা হলো, এগুলো নিয়ে। আর বরাবরের মতো জানেন যে আমি সব সময় পছন্দ করি নিজে অ্যাপ্লাই করে, বেশ কিছুদিন যাবতীয় অ্যাপ্লাই করি, দেন হচ্ছে আপনাদের সাথে রিভিউ করতে। কারণ অনেক সময় আছে কি, যে একটা কিছু কিনে আনলাম, একবার অ্যাপ্লাই করলাম, দেন বলা শুরু করে দিলাম। আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা অনেস্ট রিভিউ না, জাস্ট খালি লোক দেখানো রিভিউ। তো আমি যেহেতু রোজাতে এটা এনেছিলাম, তো আমার বেশ কিছুদিনই কিন্তু হয়ে গেছে, কারণ এর মধ্যে আমি অনেকবার ঘুরতে গিয়েছি বাহিরে, তারপর আমার রিলেটিভদের বাসায়। তো আমি এটা কিন্তু অ্যাপ্লাই অনেকবার করেছি, প্রায় এই কয়েকদিনে আমার মনে হয় তো 10-12 বারের মতো। আমি তার থেকেও বেশি হতে পারে, কারণ আমি অনেকগুলা বিয়েও অ্যাটেন্ড করেছি এর মধ্যে। অনেক জায়গায় এবার ঘুরতে গিয়েছি। জানেন যে রোজার মাসটা তেমন ঘোরা হয় না, তাই রোজার ঈদের পরে কিন্তু বেশ কিছু জায়গায় ঘোরা হয়। আর আমাদের কিন্তু রোজার ঈদটার মধ্যেই মূল উদ্দেশ্য থাকে বেশি ঘোরাটা, মানে এজন্যই আমি অনেক কিছু আমার দেখলে আমি দেখতে পারবেন যে আমি কিন্তু যে কসমেটিকগুলো কিনেছিলাম সব কিছু ধরে ধরে আমি ইউজ করেছি এবং বোঝার চেষ্টা করেছি যে জিনিসটা কীরকম, আমার কি সমস্যা হচ্ছে, জিনিসটা আমার যে দেওয়ার পর কতক্ষণ পর হচ্ছে এটা ক্র্যাক করা শুরু করছে, বা আমার কি বলবো, যে আমার স্কিনটা অয়েলি হয়ে যাচ্ছে কতক্ষণ পর, আমি এগুলো সব কিছু অ্যাবজর্ব করেছি। আচ্ছা, তাহলে এখন তো অনেক কথা বলে নিলাম, এখন মূল উদ্দেশ্যে চলে আসি যে প্যাকেজিংটা কেমন, যেটা কিনা বরাবর করি। আগে প্রথমে নামটা দেখি। নামটা হচ্ছে এমএল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। এটা কিন্তু অনেক কিছু আছে। আমি এবার এমএল ব্র্যান্ডের অনেক কিছু কিনেছি, প্রাইমার থেকে শুরু করে লুজ পাউডার, তারপর হচ্ছে ফাউন্ডেশন, লিপস্টিক, অনেক কিছু কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই প্রোডাক্টটার, এই ব্র্যান্ডের প্রোডাক্টের আমি বলবো যে আমি ফ্যান হয়ে গিয়েছি, যে আমি যতগুলো জিনিস ইউজ করছি, যে সবগুলাই আমার কাছে ইউজ করা সবগুলা জিনিসই হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে। তো এখন যে সময়টা ভিডিও করছি এটা হচ্ছে একটা সকালবেলার টাইম, মাত্র বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম, দেন বাসায় এখন নাস্তা করতে আর কি ভালো লাগছে না। মেয়েটা স্কুল থেকে আসে, তারপর হচ্ছে আমি একসাথে নাস্তাটা করতে ভালো লাগে, যেহেতু ছোটোবেলার থেকে সবার সাথে একসাথে নাস্তা খেয়ে, দুপুরবেলা খাবার খেয়ে, রাতে একসাথে খেয়েছি, বিকেলে নাস্তাটা একসাথে করেছি। তো একা একা কোনো কিছু করতেই ভালো লাগে না, ছেলেটা ঘুমাচ্ছে, তাই আমি আলাদা রুমে এসে ভাবলাম যে একটু রিভিউ করে নিই। আর আপনারা সবাই জানেন রিভিউ করাটা কিন্তু আমার হাজব্যান্ডের একটা শখের বিষয়। এটা কিন্তু আসলে যে আমাদের কেউ প্রোডাক্টটা হাতে দিয়ে গেছে ব্র্যান্ডের, যে যারা ডিলার নিয়েছে বা এরকম বাংলাদেশে নিয়ে আসছে যারা, তারা আমাদের কাছে দিল যে এটা নিয়ে একটু রিভিউ করে দেন। আসলে এরকম না, আমরা নিজেরা প্রোডাক্ট টাকা দিয়ে কিনি, দেন হচ্ছে রিভিউটা করার চেষ্টা করি। আর সবসময় ভাববেন এই জিনিসটা, যে নিজের টাকায় কেনা প্রোডাক্টের রিভিউটা কিন্তু সবসময় অনেস্ট হয়। এটা কিন্তু কারো কাছে ধরা বাঁধা থাকে না, যে না আমার ভালোই বলতে হবে যেহেতু আমি প্রোডাক্টটা ফ্রি পেয়েছি, এরকম কিন্তু আসলে না। আমি যেহেতু টাকা দিয়ে কিনেছি, আমি চাই যে আমি সবসময় অনেস্ট রিভিউ দিই। আর যাই হোক, চলুন শুরু করি। এটা হচ্ছে প্রোডাক্টটা লিকুইড ফাউন্ডেশন। হ্যাঁ, অনেক সময় আছে পাউডারি টাইপের ফাউন্ডেশন থাকে, আবার হচ্ছে একটু ক্রিমি টাইপের থাকে, আর এটা হচ্ছে লিকুইড টাইপের। হ্যাঁ, লিকুইড টাইপের ফাউন্ডেশনটা হয় কি, যে ব্লেন্ডিং করতে কিন্তু খুব ইজি। এটা দেখুন কি কি আছে দেওয়া, সব কিছু ধরে ধরে পড়ে পড়ে শোনানোটা পসিবল না, তাহলে ভিডিওটা দেখা যায় কি অনেক লেন্দি হয়ে যায়। হ্যাঁ, তো আমি চাই যে এটার ভিতরটা দেখাবো, মানে ভিতরে কি আছে প্রোডাক্টটা সেটা দেখাবো, দেন আমি যে ইউজ করলাম সেটার ব্যাপারে কিছু বলতে চাই। এটা 102, এটার ইটা দেওয়া আছে। আমার টোনটা যেহেতু আমার একেবারে লাইট না, উজ্জ্বল শ্যামলা, তো আমি হচ্ছে অত টাইপের যে একেবারে সাদা হয়ে যায় এই টাইপের জিনিস কিন্তু আমি দেওয়াটা একদমই পছন্দ করি না। তারপর অনেকে আছে যে নিজের থেকে 2, 3, 4, 5 শেড উজ্জ্বল দেওয়াটা পছন্দ করে। আমার কাছে মনে হয় কি, আমার টোনেরটাই আমি দিই, বা আমার টোনের থেকে 1 শেড কম দিই, কিন্তু দেখা যায় কি কেন দিই আমি সেটাও বলি।
সবকিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে। এটারই একটা কারণ যে দেখা যায় যে আমি যেহেতু মুখোশ পরি, পর্দার সহিত বাহিরে বের হই, দেখা যায় যে ঘাম কিন্তু প্রচুর হয়। আর সেই ঘাম হওয়ার পরে দেখা যায় কি চেহারাটা আরও মানে কোথাও থেকে একটু চলে গেল ঘামে, বা একটু চেহারাটার মধ্যে একটু অয়েলটা চলে আসলো, তখন দেখা যায় কি যে ফাউন্ডেশনটা অনেক সময় যে কোনো ফাউন্ডেশনে কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু ভেসে ওঠে। আমি চাই যে এই ভেসে ওঠাটা যেন বেশি সাদা হয়ে না ভেসে ওঠে। আমার অ্যাক্সের যদি কমও নিই আমি, তাহলে দেখা যাবে কি যে আমার স্কিন টোনটার সাথে হচ্ছে ম্যাচ খেয়ে থাকবে। কেউ যেন আমাকে দেখে না বলে যে বেশি অড লাগছে। তো আমি চাই যে আমার শেড অনুযায়ী যেন আমি জিনিসটা ইউজ করি। তো এই যে এইটা হ্যাঁ, এখন ভিতরটা দেখাই, ওপেনিংটা করি। যেহেতু আমি বলেছি যে প্রায় 2-2.5 মাস হয়ে গেছে আমি এটা ইউজ করছি। আর জানেন যে আমি অগোছালো একটা মানুষ, সব কিছু গুছিয়ে অনেক সুন্দর করে রাখতে পারি না, তাই আমার একটু ওলট পালট হয়েই যায়, একটু বের করতে গেলে এখানে সেখানে লেগেই যায়। এটা নাথিং, আমার কাছে মনে হয় যে আমার জিনিস আমি তো ইউজ করছি, আমি তো আর কাউকে নিয়ে দিচ্ছি না। তো আমি আমার নিজের পছন্দ মতো ইউজ করাটা পছন্দ করি। এই যে এটা এরকম ক্যাপ দিয়ে লাগানো। আচ্ছা, আগে আমি এটা একটু দেখাইনি। এগুলো কিন্তু পুরো একেবারে লাগায়া দেওয়া, যে অনেক কাছে না যে স্টিকার করে দেওয়া থাকে, এরকম কিন্তু না, একদম এরকম না। এটা একেবারে খোদাই করে লেখা, ঠিক আছে? এই যে এটা নোক দিয়ে করলে উঠবে না, একেবারে খোদাই করে লেখা। অরিজিনাল জিনিসের এই জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল করবেন যে খোদাই করে লেখা থাকে, কোনো একটা স্টিকার বা এইগুলো দিয়ে হচ্ছে লাগানো থাকে না। এই যে প্যাকেজিংটা মাশাআল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর। আর হচ্ছে ক্যারি করাটা খুব ইজি, যেহেতু একদম ছোট। দেখুন আমার হাতের একটুকের মধ্যে, বেশি জায়গাও নেয় না। আপনি আপনার পার্স ব্যাগে, তারপরে হচ্ছে এমনিতে ক্যারি করেন যে ব্যাগগুলা, পাউচ ব্যাগে, ওগুলাতে কিন্তু সুন্দর ক্যারি করতে পারবেন। ব্যাক সাইডে হচ্ছে ওই যে 102 এটার নাম্বারটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে দিয়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, ক্যামেরা রেজলিউশনে আসছে না। এমএলই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, খুবই খুবই আমার পছন্দ হয়েছে। এবার ভিতরটা খুলি, বিসমিল্লাহ। এই যে এরকম একটা সুন্দর করে একটা ঢাকনা দেওয়া আছে। হ্যাঁ, দেন হচ্ছে আমার এখানে ক্লিক করার পর কিন্তু এখান থেকে বের হবে। হ্যাঁ, আমি একটু দেখাই, এখানে একটু নিয়ে, যেহেতু ভিডিও করছি আপনি দেখানোটা আমার দরকার। এই যে এটা হচ্ছে কোয়ান্টিটিটা। হ্যাঁ, আমি সাধারণত এতটুকু কোয়ান্টিটি নিলেই আমার পুরো মুখই দেখা যায় হয়ে যায়, যদিও কিনা আবার যদি লাগে তাহলে নেই। দেখুন অনেক কিন্তু কাভারেজ দিচ্ছে। হ্যাঁ, অনেকটা আছে। লিকুইড শুনে অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে লিকুইড হয়তো বা অত কাভার করবে না। না, মাশাআল্লাহ খুব 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 কাভার করে। আমার কাছে তো ভীষণ ভালো মানে লাগছে যে এই ব্যাপারটা। আর সবচেয়ে ভালো জিনিস কি, গরমের মধ্যে এটা হচ্ছে খুব লাইট ওয়েট। গরম বা শীত খুব লাইট ওয়েট, মানে আছে না যে চেহারাটা একেবারে করে দিল। যেহেতু এটা হাত, আর আমি হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করছি, এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে। আর এখানে বেশি সাদাও দেখাচ্ছে। চেহারার মধ্যে দিলে এটা মসৃণ, যেহেতু চেহারাটা কিন্তু সুন্দর হয়ে যায়। হ্যাঁ, আর যেহেতু আমি বোকার আমের মতো হচ্ছে ঘষে ঘষে মারছি। হ্যাঁ, সাধারণত কিন্তু ফাউন্ডেশন এগুলো একটু হাত দিয়ে কিন্তু লাগানো ঠিক না, এরকম পাফ দিয়ে লাগাবেন। কিন্তু পাফটা দেখে হাসবেন না কেউ, এটা আমার ছেলের কাজ, ভদ্রলোকের কাজ। ভদ্রলোক আমি যখন এটা লাগায় রাখি, সে এইভাবে টানে টেনে ছিঁড়ে ফেলে। যাই হোক, একটা দিয়ে তো সারা জীবন যায় না। বাচ্চাদের ছোটোখাটো ব্যাপার নিয়ে মারধর করাও যায় না, এগুলো এনজয় করবেন। এই যে দেখুন, এখন কিন্তু দেওয়ার পর একটু, যে কোনো জিনিস লাগানোর পর একটু সময় দিতে হয় অ্যাবজর্ব করার জন্য। যে তোমার সামনে আছে, আমি একটু দেখাই। যেহেতু আমার হাতে লোম আছে, লোমের জন্য একটু অড লাগতে পারে, ওটা ইগনোর করবেন। চেহারায় তো আর এরকম লোম থাকে না মানুষের, মেয়ে মানুষের। যাই হোক, এখন হচ্ছে কাজের কথায় আসি, যেটা নিয়ে আমি খুব প্রেফার করি বলাটা, ডেট।
ডেট জিনিসটা কিন্তু খুব খুব মারাত্মক একটা ব্যাপার। কারণ একটা সময় আমরা করি কি, যে একটা জিনিস কেনাকাটা করি, কেনাকাটা করার পর যে দেখি না যে ডেট কতটুকু আছে, আমার ডেট কতদিন যাবে, এই জিনিসগুলো কিন্তু আমরা ইগনোর করি। কিন্তু আমি মনে করি ডেট কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জিনিসটা, যেটা রাখতে পারবেন আপনি। দেখুন 3 বছর পর্যন্ত একটা জিনিস আমি টাকা দিয়ে কিনলাম, নিশ্চয়ই এটা কিন্তু, আমি বলছি যে ভালো ব্র্যান্ডের, ভালো ব্র্যান্ডের যেহেতু ভালো জিনিস দিয়ে তৈরি করেছে, অবশ্যই দামটাও কিন্তু ওই রকমই হবে। আমি আবার বলছি যে আমি প্যাকেজটা কিনেছি, সে প্যাকেজের মধ্যে যেটা আমি কিনেছি, হ্যাঁ আপনারা অনলাইনে দেখতে পারেন যে 1200 টাকায় 1500 টাকায় পুরো একটা প্যাকেজ। নিশ্চয়ই সেখানে ভেজাল আছে, নিশ্চয়ই সেখানে কোনো না কোনো গাফলতি আছে। ব্র্যান্ডের জিনিস সেটা হবে না, সেটা হচ্ছে হয়তোবা হবে ওই যে কামরাঙ্গি চরের হ্যান ত্যান এসব জায়গার করা, যে তৈরি করা একটা, দেখবেন একটা রুমের মতো নিবে, ওই রুমের মধ্যে তারা আটা ময়দা এগুলো দিয়ে বানাচ্ছে। আর আমার কাছে যে জিনিসগুলো আপনি দেখছেন যে আমি নিয়ে ব্যবহার করে দেখাচ্ছি, এগুলো অবশ্যই হচ্ছে একটা ব্র্যান্ডের ভালো জিনিস দিয়ে। ভালো জিনিস যদি আপনি লাগাবেন তাহলে হচ্ছে দেখা যাবে একটু টাকা কিন্তু খরচ করতেই হবে। আর আমি যেহেতু টাকা দিয়ে কিনবো, নিশ্চয়ই এটা অনেক বেশি দিন গেলে আমার কাছে খুব আনন্দের হবে ব্যাপারটা। এটা কিন্তু দেখুন 3 বছর ব্যবহার করা যাবে। হ্যাঁ, আর এটা স্মেলটা অসাধারণ, অসাধারণ স্মেলটা, খুব স্ট্রং না। আমার কিন্তু স্ট্রং টাইপের জিনিস কিন্তু বেশি ভালো লাগে না, মানে কি বলবো, যে মাথা ব্যথা ধরে যায়। সুইট, অনেক 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 সুইট। এই যে আমি হাতে দিয়েছি, দেখুন দেখা এই কিছুক্ষণ পর কিন্তু একটু বেশি অ্যাবজর্ব হয়ে গেছে। আর যেহেতু আমি এটা দেওয়ার আগে অবশ্যই আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিব, তারপর প্রাইমার লাগাবো, এটা কিন্তু আর একটু বেশি অনেক সুন্দর স্মুথভাবে ব্লেন্ড হয়ে যায়। এটা আমি যখন, এটা যে ন্যাচারালি, হ্যাঁ এটা ন্যাচারাল, আমি যেটা কিনেছি এটা হচ্ছে ন্যাচারাল বেজের। অনেকে আছে হোয়াইট বেজের, অনেকে আছে ইয়েলো বেজের, হানি বেজ, অনেক অনেক বেজ আছে। যার যেটা প্রেফার করে, যার যেটা ভালো লাগে সেরকমই মানুষ কিনে নেবেন আপনারা আর কি। তো ওই যে স্মেলটা অসাধারণ। আরেকটা কথা বলি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। হ্যাঁ ওয়াটারপ্রুফ, ঘেমে গেলে এই যে নষ্ট হয়ে যাবে এরকম না। ভিটামিন ই এবং এ আছে এটার সাথে, SPF আছে 40। হ্যাঁ, খুবই সুন্দর একটা জিনিস, ভীষণ। আর যে 40 ml আছে, 40 ml। আপনি এটা চেহারা যখন অ্যাপ্লাই করবেন, অবশ্যই প্রথমে ক্লিন করে নেবেন চেহারাটা পানি দিয়ে। হ্যাঁ, দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন। অবশ্যই এখানে কিন্তু দেওয়া থাকবে না যেটার আগে কি আপনি ইউজ করবেন, আপনার স্মুথ হবে মেকআপটা, এটার জন্য আপনি তো সেটা জানতে হবে। জানার জন্য এটার আগে দিতে হবে হচ্ছে ময়শ্চারাইজার, দেন হচ্ছে দিতে হবে আপনার প্রাইমার। তো আমি এখন ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাচ্ছে, অলরেডি 13 মিনিটের উপরে। তো আমি চাচ্ছি যে ভিডিওটা আর বড় না করি, আর এখন হচ্ছে এখানে ভিডিওটা শেষ করে দিই। কারণ একটা ধৈর্যের ব্যাপার স্যাপার থাকে সবারই। আমি চাইলাম যেটা ভালো মতো আপনাদের দেখাই। ভীষণ ভালো, ভীষণ ভালো ফাউন্ডেশনটা, গ্রানটাও খুব ভালো, স্মেলটা এত ভালো লাগে। ভিটামিন ই এবং হচ্ছে এ আছে এটাতে। হ্যাঁ, আর ওয়াটার, যে ঘেমে গেলেই শেষ হয়ে যাবে তা না। আরেকটা কথা বলে নেই, অনেকে আছে মেকআপ করার পর ঘেমে গেল হাত দিয়ে একেবারে ডলা মারে, মানে যাতে দিয়ে মুছে। আসলে এরকমটা করবেন না। অবশ্যই কি করবেন, ঘামটা একটা টিস্যু রাখবেন হাতে, টিস্যু দিয়ে চেপে চেপে মুছবেন। তাহলে হচ্ছে সেটা কিন্তু অনেক দিন আপনার স্টে করবে, অনেক দিন না সরি অনেকক্ষণ স্টে করবে। কারণ একটা মেকআপ লাগানোর পর বেশিক্ষণ চেহারা মানে রাখা ঠিক না। যেখানে যাচ্ছেন সেখান থেকে বাসায় ফিরেই মানে ফেসটা ক্লিন করে ফেলা উচিত, নয়তো চেহারায় ব্রণ, তারপর বিভিন্ন ধরনের ঝামেলা দেখা দিতে পারে চেহারা। তো আমি ভিডিওটা আর লেন্দি করতে চাচ্ছি না। আমার কিন্তু পেজে হিউজ পরিমাণ ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে ভিজিট করে দেখে নিতে পারেন। আর হচ্ছে হ্যাঁ, আমার যে এতক্ষণ ধরে আপনাদের সাথে বক বক করে গেলাম, সেটার জন্য আমার কি করতে হবে, আমার ভিডিওটাতে একটা লাইক দিতে হবে, আর আমার ভিডিওটাকে শেয়ার করতে হবে বিভিন্ন মানুষের কাছে। আপনাদের যারা কলিগ আছে, বন্ধু বান্ধব আছে, বোন আছে, কাজিন, এদের সবার কাছে হচ্ছে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।